সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আচ্ছা, আজকে আমাদের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসের পড়াটা হচ্ছে যে আমরা কি পড়ব, ৭৩ পৃষ্ঠা খোলো। সবাই বই নিয়ে এসেছো সবাই? আচ্ছা, তো সবাই ৭৩ পৃষ্ঠা খোলো। ৭৩ পৃষ্ঠায় দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? একটা ছবি দেওয়া আছে। দেখো, ১৯৭০ সালের নির্বাচনী প্রচারণায় গণমানুষের কাতারে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং আজকে এই পাঠটা আমরা পড়ব এবং এই পাঠের আলোকে কী কাজ দেওয়া আছে সে সম্পর্কেও আমরা জানব। তোমরা কেউ পড়বে? তোমাদের থেকে কেউ, ছেলেদের থেকে কেউ পড়তে চাও? উইলিংলি বলো, নাকি আমি পড়াই দেব? কি বলো? আমি পড়াই দিব? আমি পড়বো না, তোমরা পড়বা? এই অল্পতেই ডিসিশন নিতে পারতেছো না? কি গো, ডিসিশন নিতে পারতেছো না কেন? তোমরা পড়বা নাকি আমি পড়বো? রিডিং? আচ্ছা ঠিক আছে, আমি পড়ি। দেখো বইতে, দেখো ৭৩ পৃষ্ঠা দেখো। ১৯৭২ সালে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে ফিরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মধ্যে যারা ঘুষখোর ও দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে ফিরে আসেন কত সালে? ১৯৭২ সালে। ১৯৭২ সালে ১০ জানুয়ারি, যা আমরা এখন স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে পালন করে থাকি। ১৯৭২ সালে ১০ জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন। সেজন্য দেশ অর্থাৎ স্বদেশ, নিজের দেশ। স্বদেশ মানে কি? নিজের দেশ। নিজের দেশে প্রত্যাবর্তন করেন ১৯৭২ সালে ১০ জানুয়ারি। তাহলে ১০ জানুয়ারি হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বাঙালির মধ্যে, হ্যাঁ আচ্ছা, ঘুষখোর এবং দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল পরিচয়ের বিভেদ পিছনে ফেলে কেবল মানুষের পরিচয়কে সামনে নিয়ে বঙ্গবন্ধু যেভাবে এগিয়ে গিয়েছিলেন ইতিহাসে তা দৃষ্টান্তমূলক। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের পথ পেরিয়ে ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু জনগণের ম্যান্ডেট পান। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে প্রদত্ত এক ভাষণে বলেন, যেই রেসকোর্স ময়দানটা হচ্ছে বর্তমানে কোথায়? সোহরাওয়ার্দী উদ্যান। এবং এক ভাষণে তিনি বলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটি কি তোমার ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জনগণের উপর পৃথিবীর ইতিহাসের নৃশংস গণহত্যা চালায়। ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। কত তারিখে ঘোষণা করেন? ২৬শে মার্চ। ১৯৭১ সালে মাত্র ৯ মাসে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এই দেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনীর হাতে ৩০ লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। কত লক্ষ লোক মারা গিয়েছিল? ৩০ লক্ষ। এবং আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে তাহলে আমরা কি মুক্তিযুদ্ধের পক্ষে কারা অবস্থান নিয়েছিল এবং বিপক্ষে কারা অবস্থান করেছিল সে সম্পর্কে আলোচনা করেছি। এখন এখানেও কিন্তু আবার দেওয়া আছে যে রাজাকার, এই দেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস এরা আমাদের মুক্তিযুদ্ধের কি পক্ষে ছিল? এরা আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। এই বিপুল সংখ্যক মানুষের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হয়। আমাদের স্বাধীনতা দিবস কত তারিখ? স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস, আমাদের শহীদ দিবস, কি ১৪
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? আমাদের আর কি আর নাই? আর কোনো দিবস নাই? স্বদেশ প্রত্যাবর্তন দিবস এই মাত্র আলোচনা করেছি। 10ই জানুয়ারি কোন সাল? 1972। তাহলে এই দিবসগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এবং যখন তোমাকে প্রশ্ন করা হয় অনেক সময় তোমরা অপ্রস্তুত হয়ে যাও। আসলে অপ্রস্তুত হওয়ার কোনো কারণ নেই, এগুলা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো, বাংলা ভূখণ্ডের মানুষ বরাবরই শান্তিপ্রিয়, অসাম্প্রদায়িক ও ধর্ম সহিষ্ণু। মানুষ কি শান্তিপ্রিয়? বাংলার মানুষ হচ্ছে বরাবরই শান্তিপ্রিয়, অর্থাৎ তারা কোনো ঝামেলাতে থাকতে চায় না, এবং অসাম্প্রদায়িক অর্থাৎ সাম্প্রদায়িকতার মধ্যে নেই যে হিন্দু মুসলিম, এগুলো তারা সবাই নিজেদেরকে ভাই ভাই মনে করে, এবং ধর্ম সহিষ্ণু অর্থাৎ ধর্মভীরু, অর্থাৎ ধর্মের প্রতি তারা কি থাকে? অনুগত থাকে। ধর্মীয় যে নিয়ম কানুনগুলো সেগুলোতে তারা সবসময় মেনে চলে। সকলে মিলেমিশে এবং বিপদে আপদে পাশে থেকে বসবাস করার প্রবণতাই বাংলার ইতিহাসের চালিকা শক্তি। ভৌগোলিক বৈচিত্র্য, বাংলার মানুষের আচার আচরণ, খাদ্যাভ্যাসের, চিন্তা চেতনায়, সংস্কৃতি ও রাজনীতিতে সক্রিয়তা তৈরি করেছে। পানির প্রচুরতা ও বৃষ্টি, সেচ ও কৃষিকে একদিকে যেমন করেছে সহজ, তেমনি আবার করেছে কঠিন। অর্থাৎ পানির সহজলভ্যতার কারণে আমরা সহজেই কি করতে পারি? আমরা কৃষিকাজগুলো করতে পারি। আবার অনেক সময় অতিরিক্ত বন্যার কারণে কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এরপরে দেখো, অঞ্চলটি খাদ্য ও সম্পদে পরিপূর্ণ থাকায় দূর দূরান্তের ভূখণ্ড থেকে আগত মানুষের অনেকেই এখানে স্থায়ীভাবে বসতি গড়ে তুলেছে। এখানকার আদি অধিবাসীদের সঙ্গে তাদের ভাষা, ধর্ম, সংস্কৃতির সমন্বয় হয়েছে। অর্থাৎ সহজলভ্যতার কারণে মানুষ এখানে একবার এসে এখান থেকে যায়নি, তারা এখানে বাসস্থান তৈরি করেছে এবং স্থায়ীভাবে বসবাস করেছে। আমাদের এখান থেকে সমতল ভূমি থেকে পার্বত্য এলাকায় যেখানে পাহাড় পর্বত আছে সেখানে জীবনযাপন বেশি কঠিন, নাকি সমতল ভূমিতে যেখানে সব কিছু পাওয়া যায় সেখানে কঠিন? কোনটা? পাহাড়ি এলাকায় কঠিন। তো এখন স্বভাবতই তোমাকে যদি বলা হয় যে তুমি কোথায় তোমার স্থায়ী বসতি স্থাপন করবে, তোমাকে আমরা পার্বত্য চট্টগ্রাম পাঠিয়ে দিই, যেখানে পাহাড় পর্বত আছে সেখানে তুমি গিয়ে থাকো, সেটা কি সম্ভব হবে? না। যেখানে সব কিছু সহজলভ্যতা থাকে সেখানেই মানুষ তার বসতি স্থাপন করে। এবং এখানে থাকতে থাকতে সবার সাথে সবার একটা সম্প্রীতির বন্ধনে তারা আবদ্ধ হয়েছে, এবং ভাষা, ধর্ম, সংস্কৃতিরও কিছুটা মিল হয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে সকলের কাছে স্বীকৃত। ভাষা, ধর্ম, বর্ণ, জাত, গোত্রের অনেক ঊর্ধ্বে উঠে তিনি এই ভূমির সকল মানুষের জন্য মানবতার ধর্মে আস্থা রেখেছেন। শ্রমিক ও মেহনতি মানুষকে সাথে নিয়ে সকলের মুক্তির আন্দোলন করেছেন। আমরা তার আরও একটি যখন পাঠ পড়েছি সেখানে কি ছিল, তিনি বলেছিলেন যে আমি পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে শাসক দলে আর একটা হচ্ছে শোষিতের দলে, অর্থাৎ এক পক্ষ শাসন করে আর এক পক্ষ কি শোষিত হচ্ছে। তাহলে আমি হচ্ছি কিসের পক্ষে? আমি শোষিতদের পক্ষে। এবং মেহনতি মানুষকে নিয়ে সকলের মুক্তির আন্দোলন করেছেন। এই জন্য বঙ্গবন্ধুকে মানবতাবাদী এবং অসাম্প্রদায়িক নেতা হিসাবে বিশ্ববন্ধু অভিধায়ও সম্মানিত করা হয়েছে। বিশ্বশান্তি পরিষদ কর্তৃক জুলিও কুরি পদকপ্রাপ্ত বঙ্গবন্ধুকে 1973 সালে 23 মে পরিষদের সেক্রেটারি জেনারেল এই অভিধায় ভূষিত করেন। অর্থাৎ বঙ্গবন্ধুকে কি একদিকে অসাম্প্রদায়িক নেতা হিসেবে তাকে বিশ্ববন্ধু অভিধায় সম্মানিত করা হয়, আবার তাকে জুলিও কুরি পুরস্কারেও ভূষিত করা হয়। কত সালে? 23 মে। তো আমরা আশা করতেছি তোমরা এই পাঠটা মনোযোগ সহকারে শুনেছ, এবং এখানে দেখো তোমাদের একটা কাজও দেওয়া আছে, সেটা একটু দেখো তোমরা, যে
উপরের পাঠের আলোকে চলো বঙ্গবন্ধুকে নিয়ে একটি প্রতিবেদন লিখি এবং প্রতিবেদনের নিচের বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করি এবং প্রতিবেদনে এই বিষয়গুলোই তোমাকে উঠিয়ে আনতে হবে। এই উপরের পাঠ থেকে, এখান থেকে যেটা দেওয়া আছে এখান থেকেই তোমরা বের করবে যে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে লিখবে। বাংলার কাদামাটি, নদী আর সবুজ অরণ্য থেকে উঠে এসে সাধারণ মানুষের জন্য বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ এবং বঙ্গবন্ধু বিশ্ববন্ধু উপাধি প্রাপ্ত, এই তিনটা বিষয় নিয়ে প্রতিবেদন লিখতে হবে এবং প্রতিবেদনটা লিখবে তোমার যিনি টিচার, ক্লাস টিচার বা এ বিষয়ের টিচার ওনার কাছে। তাহলে সেক্ষেত্রে কীভাবে লিখবে, অবশ্যই তোমাকে তারিখ দিতে হবে প্রতিবেদনে। তুমি যার কাছে দিচ্ছ ওনার ঠিকানা, ওনার নাম বা শ্রেণী শিক্ষক, প্রধান শিক্ষক যার কাছে দিবে সেটা বিষয় তোমাকে সেখানে উপস্থাপন করতে হবে। এরপর তোমাকে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর যে প্রতিবেদন লিখতে চায় সেটা লিখতে হবে এবং পরিশেষে তোমাকে তোমার নাম এবং ঠিকানা দিতে হবে। এবং এই প্রতিবেদনটা আমরা অবশ্যই যে পাঠটুকু পড়িয়েছি সেই পাঠের আলোকে তোমাদেরকে করতে হবে। তো এখন তোমাদের এই ক্লাস কি শনিবারে আছে? কোন পিরিয়ডে আছে? দ্বিতীয় পিরিয়ডে। আর আজকে কোন পিরিয়ডে হয়েছে? তৃতীয় পিরিয়ডে। শনিবারে তৃতীয় পিরিয়ডে আছে এবং এই পাঠের আলোচনা থেকে আমরা একটা কি তৈরি করব, প্রতিবেদন তৈরি করব প্রশ্নগুলার আলোকে। তো ঠিক আছে, তোমরা প্রতিবেদনটা তৈরি করে নিয়ে আসবে? আচ্ছা ঠিক আছে, তো প্রতিবেদনটা তৈরি করে নিয়ে আসা। আজকে ঘন্টাও বেজে গেছে, আমরা ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবে। আবার আগামী ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।